সারাদিন ধকল করে এসেছিলাম, তাই খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। মাথার পাশে জানলাটা খোলা ছিল। বাইরে থেকে আসা ফুরফুরে হাওয়াতে কখন যেন ঘুমিয়ে পড়ি। একটা আওয়াজে হঠাৎ ঘুম ভেঙে গেল। রাত তখন অনেক গভীর। খাটে বসে আওয়াজটা বোঝার চেষ্টা করি। শুনলাম একটা বিড়াল একভাবে কেঁদে চলেছে। এ কি, এত রাতে বিড়ালটা অমনভাবে কাঁদছে কেন? আর এই জঙ্গলে বিড়ালই বা এলো কোথা থেকে? মাথার কাছে জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম, তবে তেমন কিছুই চোখে পড়ল না। বিড়ালটা তখনও কেঁদে চলেছে। নিশ্চয়ই কোনো জংলি বিড়াল হবে। নিশ্চয়ই খিদে পেয়েছে, তেমন কোনো শিকার করতে পারেনি, তাই হয়তো কাঁদছে। নিজের মনকে এই কথাটা বুঝিয়ে আবার শুয়ে পড়লাম। পরের দিন সকালে অফিস জয়েন করি একটা খবর পেলাম। অফিসে বসে নিজের কাজ করছি, এমন সময় আমার জুনিয়র নিখিলেশ এসে খবর দেয়, স্যার, এখনই আপনাকে একবার জঙ্গলে যেতে হবে। জঙ্গলে যেতে হবে? কেন, কি হয়েছে? জঙ্গলে একটা মানুষের লাশ পাওয়া গেছে। মানুষের লাশ পাওয়া গেছে? সে কি, কার লাশ? জঙ্গলে চলুন, গেলেই জানতে পারবেন। অফিসের জিপে তৎক্ষণাৎ জঙ্গলের পথে রওনা দিলাম। জঙ্গলের ঠিক মাঝখানে একটা গাছের পাশে পড়ে আছে একটি লাশ। লাশটির মুখেও বিভিন্ন জায়গাতে আঁচড়ের দাগ, যেন ধারালো নখ দিয়ে এটা করা হয়েছে। লাশটির চোখ বিস্ফোরিত, যেন ভীষণ ভয়ঙ্কর কিছু দেখেছে। একটু পর পুলিশও এসে উপস্থিত হলো। জঙ্গলের মাঝখানে লাশটা এলো কি করে? আপনি নতুন এসেছেন, তাই হয়তো জানেন না, বিগত 2 বছরে 6 নম্বর লাশ পাওয়া গেল জঙ্গল থেকে। কিন্তু এটা কে তা জানা গেল? এটা হলো চোরা শিকারী রতন, যাকে পুলিশ অনেক দিন ধরে খুঁজছিল। এ নিশ্চয়ই তাহলে কালকে রাতে এখানে কাঠ বা হরিণ শিকার করতে এসেছিল। স্যার, এই জঙ্গলে যে বা যারা চুরি করতে আসে তারা আর ফিরে যায় না। আমাদের জঙ্গলের রক্ষীরাই কি একে মেরেছে? কিন্তু একে দেখে তো মনে হচ্ছে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী মেরেছে। সারা শরীরে কেমন আঁচড়ের দাগ, আর যেন কিছু দেখে ভীষণ ভয় পেয়েছে। গভীর রাতে ভয়ে এখন আর কোনো রক্ষী এদিকে আসে না। ওই রতনকে মারবে কি? আর এই জঙ্গলে মানুষ মারার মতো কোনো হিংস্র প্রাণীও নেই। যে কয়জন এই জঙ্গলে মরেছে, সকলেই এই একই প্যাটার্নে মরেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। জঙ্গলে ভয়ে কোনো রক্ষী আসে না, আবার এখানে একটা লাশ পাওয়া গেল। এসব কি চলছে এখানে? আপনি কালকে এসেছেন, তাই কালকে কিছু আপনাকে বলিনি, ভেবেছিলাম আজ বলবো। কি বলার কথা বলছো? আসলে আসলে এই জঙ্গলে একটা বিড়ালের আত্মা আছে, যে এই জঙ্গলটা রক্ষা করে। বিড়ালের আত্মা আছে? কি সব ভুলভাল বলছো? আপনি প্রথমবার শুনছেন, তাই বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তবে স্যার, এটাই সত্যি। আপনি অফিসে চলুন, সব বলছি। অফিসে পৌঁছে নিখিলেশকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো? আজ থেকে 2 বছর আগে পর্যন্ত এই জঙ্গলে অবাধে গাছ কাটার হরিণ শিকার চলত। অনেক ফরেস্ট গার্ড দিয়ে চেষ্টা করেও কিছু করা যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই জঙ্গলে চুরির পরিমাণ কমে যেতে থাকে। এমনকি আজকে যেমন দেখলেন, তেমন লাশও পাওয়া যেতে লাগলো। এমনই একদিন আমি আর একজন রাতে জঙ্গলে টহল দিতে গেছিলাম। সেদিন যখন জঙ্গলে প্রবেশ করি, রাত তখন অনেক গভীর। জঙ্গলের মাঝামাঝি যেতেই একটা বিড়ালের কান্নার আওয়াজ পাই, সাথে একটা মানুষের
ভয়ার্ত আর্তনাদ, যেন কোনো কিছু দেখে ভীষণ ভয় পেয়ে